ইসরায়েল বিরোধী প্রচণ্ড ছাত্র আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন টালমাটাল অবস্থা, যুক্তরাষ্ট্র সরকার পুলিশ দিয়ে বিভিন্ন স্থানে ছাত্রদেরকে বেধড়ক পিটাচ্ছে এবং বল প্রয়োগ করে ছাত্র বিক্ষোভ আন্দোলন দমানোর চেষ্টা করছে। ঠিক সেই সময়ে আশেপাশের দুটি দেশে চমকপ্রদ দুটি ঘটনা ঘটেছে। দুটি ঘটনাই তাৎপর্যপূর্ণ, অনুপ্রেরণাদায়ক। এই দুটি বিষয় আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আলোচনায়। সঙ্গে আছি আমি শওকত আলী সাগর। আজ বুধবারও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের বেধড়ক পিটনের ঘটনা ঘটেছে। এমনকি কোথাও কোথাও দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটেছে। শত শত ছাত্রছাত্রী গ্রেফতার হয়েছে। ঠিক এই সময়ে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সেখানকার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তিনি ঘোষণা করেছেন তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবেন। ইসরায়েল গাজায় গণহত্যা পরিচালনা করছে। ইসরায়েলে যে সরকার আছে সেই সরকার গণহত্যার সঙ্গে সম্পর্কিত এরকম অভিযোগ তুলে তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। মে দিবসের এক সমাবেশে বক্তৃতাকালে তিনি নাগরিকদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন বলে পত্রপত্রিকায় খবর এসেছে। গাজা এবং ইসরায়েলের মধ্যকার এই সময়কার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ, শান্তিকামী দেশ এই যুদ্ধ বন্ধের দাবি যেমন জানাচ্ছে, তেমনি প্যালেস্টাইনকে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আলোচনাটিও উঠে এসেছে। প্যালেস্টাইনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন দেশ প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি দিচ্ছে এরকম খবর আমরা প্রায়শই পত্রপত্রিকায়, মিডিয়ায় আমরা দেখতে পাই। কিন্তু কোনো দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে কিংবা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সেটি আমরা দেখিনি। এই প্রথম ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করলেন তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন। বাস্তবে শেষ পর্যন্ত কি হবে সেটি দেখার জন্য আমাদেরকে আরও 2-1 দিন হয়তো অপেক্ষা করতে হবে। কিন্তু এই সময়, এই টালমাটাল সময়, এই যে একটি ঘোষণা, যেই সময় ইসরায়েলকে সারা বিশ্ব বিবেক যুদ্ধ বন্ধ করার জন্য, গণহত্যা বন্ধ করার জন্য চাপ দিয়ে যাচ্ছে, সেই সময় এই ধরনের একটি ঘোষণা অবশ্যই মানবতার পক্ষে এক ধরনের প্রেরণা যোগানোর মতো ইনসিডেন্ট হিসাবে, দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হবে। ঠিক এই সময়ে, একই সময়ে কানাডায় আরও একটি ঘটনা ঘটেছে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়ে যে আন্দোলন, প্যালেস্টাইন সমর্থক ছাত্রদের যে বিক্ষোভ আন্দোলন চলছে, ঠিক তার সঙ্গে সংহতি প্রকাশ করে প্রথমে কানাডার মন্ট্রিয়ালের ম্যাকগিল ইউনিভার্সিটি, অন্তত খ্যাতিমান একটি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে ছাত্ররা বিক্ষোভ কর্মসূচি শুরু করে। তারপর অবশ্য আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন শুরু হয়েছে। কিন্তু ম্যাকগিল ইউনিভার্সিটিতে তাঁবু খাটিয়ে আন্দোলন শুরু করার পরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয় নিয়ে তারা মোটামুটি এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করতে থাকে। ম্যাকগিল ইউনিভার্সিটিও পুলিশকে আহ্বান জানিয়েছে যে যেসব শিক্ষার্থীরা সেখানে তাঁবু খাটিয়ে অবস্থান করছে তাদেরকে যেন উঠিয়ে দেয়। এরই মাঝখানে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা আদালতের শরণাপন্ন হয়েছিল। আদালত যেন একটা ইনজাকশন, একটা নির্দেশনা জারি করে যে কোনো ম্যাকগিল ইউনিভার্সিটির কোনো ভবনের প্রবেশ পথের এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ভবন থেকে বের হওয়ার যে পথ, এক্সিট রোড এবং এন্ট্রি রোড, এই দুটি রুটের 100 মিটারের মধ্যে কোনো ধরনের বিক্ষোভ কিংবা এই যে তাঁবু খাটিয়ে অবস্থান সেটি করা যাবে না। কিন্তু আদালত সেটি নাকচ করে দিয়েছে। কুইবেকের কুইবেকের সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস এর বিচারক শ্যান্টেল মাস তিনি তার এই মামলার রায় দিতে গিয়ে তিনি বলেছেন, যারা ইনজাংশন যে আবেদন করেছিল তারা এই বিষয়টি প্রমাণ করতে পারেনি যে ম্যাকগিল ইউনিভার্সিটিতে যে ছাত্র বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের কারণে তাদের কিংবা কারো
শারীরিকভাবে তারা নিরাপত্তাহীনতায় পড়েছেন সেটি তারা প্রমাণ করতে পারেনি, কিংবা কেউ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে যাওয়া আসার পথে কাউকে বাধা দেওয়া হচ্ছে কিংবা বাধাগ্রস্ত হচ্ছেন সেটিও প্রমাণ করা যায়নি। এবং সেই যুক্তিতে তিনি তাদের এই ইনজাংশনের আবেদনটি বাতিল করে দিয়েছেন। তিনি সেখানে চমৎকার একটি রায় দিতে গিয়ে তিনি চমৎকার একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দ্য ইন্টারভেনশন অফ দ্য কোর্টস ইজ সামটাইমস সাসেপ্টেবল টু বিইং এ ওয়ার্স কিউর দেন দ্য হার্ম উই সিক টু রিমেডি। আমরা যেই বিপদ থেকে, যে ক্ষতি থেকে রিমেডি পাওয়ার জন্য আদালতের কাছে যাই, আদালত যদি হস্তক্ষেপ করে, কখনো কখনো যেই ক্ষতি থেকে আমরা রেহাই পেতে চেয়েছি, আদালতের হস্তক্ষেপের কারণে আমরা যে প্রতিকারটা পাই, সেই প্রতিকারটা আসলে এই ক্ষতির চাইতেও ক্ষতিকর। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত প্রণিধানযোগ্য একটি মন্তব্য করেছেন কুইবেকের আদালত, সুপিরিয়র কোর্ট অফ জাস্টিসের বিচারক শ্যান্টেল মাস। যাই হোক দর্শক, আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীরা আন্দোলন করছে, কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও, মানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতেও আন্দোলন দানা বেঁধে উঠছে। এই আন্দোলন সামনে চলতে থাকবে। এবং তারই মাঝখানে এই যে আজকে যে দুটি ঘটনা ঘটলো, যে কলম্বিয়ার প্রেসিডেন্ট তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন প্রকাশ্যে, এবং কানাডার একটি আদালত তারা এই আন্দোলনের বিরুদ্ধে, বিক্ষোভের বিরুদ্ধে যে ইনজাংশন চেয়েছিল, যারা সেই ইনজাংশন না দিয়ে সেটিকে নাকচ করে দিয়েছেন। এই দুটি জিনিসই আমার মনে হয় যে প্যালেস্টাইন সমর্থকদের যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে নৈতিকভাবে একটি বড় ধরনের বিজয় হিসাবে বিবেচিত হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।